যখন মানুষ বিদায় হওয়ার সময় আসে তখন মানুষের দুই ধরনের অবস্থা হয়। কয় ধরনের অবস্থা হয়? দুই ধরনের অবস্থা হয়। দুই ধরনের অবস্থা। কিছু মানুষ আছে যাদের আত্মাটা হচ্ছে নফসুল মুতমাইন্না, একে নফসুল মুতমাইন্না বলা হয়। আর কিছু মানুষ আছে যাদের আত্মা হচ্ছে নফসের খবিস, নফসে আমারা দারক বাহ, সারাটা জীবন নফসের কথা অনুযায়ী চলেছে। কিতাবের মাঝে লেখে নফস সর্বমোট 5 প্রকার। নফস কতটা? 5 প্রকারের নফস আছে। 3টা হচ্ছে দুনিয়াতে, আর 2 প্রকারের হালত হচ্ছে আখিরাতে, মৃত্যুর পর। একটা মৃত্যুর সময়, একটা পরকালে। নফস কত প্রকার? 5 প্রকার। একটাকে বলা হয় নফসে আম্মারা, আরেকটাকে বলা হয় নফসে লাওয়ামা, আরেকটাকে বলা হয় নফসে মুতমাইন্না, আরেকটাকে বলা হয় নফসে রাদিয়া, 5 নম্বর হচ্ছে নফসে মারদিয়া। তাহলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, এই 5 প্রকারের নফস। দুনিয়াতে হচ্ছে 3টা। একটা হচ্ছে নফসে আম্মারা, এটা খবিসুন নফস, সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে নিকৃষ্ট আত্মার নাম হচ্ছে নফসে আম্মারা। কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, যে মানুষের অন্তরগুলো নফসে আম্মারা, এগুলো মানুষদেরকে গুনার দিকে, মন্দ কাজের দিকে প্রভাবিত করে। ভালো কাজ তার কাছে ভালো লাগে না, ভালো জিনিস তার কাছে পছন্দ লাগে না, নামাজ তাসবিহ তাহলিল তার কাছে ভালো লাগে না, মন্দ জিনিসগুলো তার কাছে প্রিয়। নামাজ থেকে দূরে থাকতে পারলে, খারাপ কাজে লিপ্ত হতে পারলে, গুনাহ করতে পারলে তার মধ্যে কি পায়? তার আত্মার শান্তি পায়। বুঝতে হবে যে আত্মার কাছে গুনাহ তার শান্তির ঠিকানা, সেটা কোনো নফস ভালো নফস নয়, সেটা হচ্ছে নফসে আম্মারা। আর এই নফসে আম্মারা মানুষদেরকে মন্দের দিকে ধাবিত করে। এই মন্দের দিকে নিতে 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 নফসে এই তাকে মন্দের পথে পরিচালিত করতে করতে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। নফসে আম্মারা নাকি কি বলা হয়? নফসে আম্মারা। ভাই দোস্ত বুঝল, নফসে আম্মারা। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, একদম প্রশান্ত হৃদয়। এর কাছে ভালো কাজগুলোই সবচেয়ে কি লাগে? ভালো লাগে। গুনার কাজগুলো তার কাছে পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ঘৃণা হয়। গুনার কাজ তার পছন্দ হয় না, গুনাহ দেখলে তার বিরক্তি বোধ হয়, গুনার কাজ দেখলে তার অন্তরে ঘৃণার জন্ম হয়। গুনাহ তার কাছে কি লাগে না? ভালো লাগে। বুঝতে হবে এটা সুসংবাদ, এটা আমার অন্তর নফসে মুতমাইন্না হয়ে গিয়েছে। এই অন্তর ইবাদতের মজা পায়, গুনাহতে তার অস্থিরতা বাড়ে। গুনাহতে কি বাড়ে? অস্থিরতা। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। ভাই দোস্ত বুজুর্গ, এই যে 2 প্রকারের অবস্থা, 2 প্রকারের আত্মা, একটা নফসে আম্মারা আর একটা নফসে মুতমাইন্না। মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মউত আজরাইল যখন তার কাছে উপস্থিত হয়, তখন সে যে হয়তো নফসে আম্মারার দ্বারা বাহক হবে, না হয় নফসে মুতমাইন্নার দ্বারা বাহক হবে। দুইটার একটা। ভাই দোস্ত বুজুর্গ, যদি সে নফসে আম্মারার দ্বারা বাহক হয়, সারাটা জীবন পাপাচারের মাঝে কাটিয়েছে, আল্লাহর নাফরমানির মাঝে কাটিয়েছে, আল্লাহর হুকুমের ধার ধারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা সুন্নতের পাবন্দি করে নাই, যখন মালাকুল মউত এমন কোন পাপিষ্ঠ ব্যক্তির নিকটে এসে যখন উপস্থিত হবে, তখন সে ছটফট করতে থাকে। সে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল তার কাছে বিভীষিত চেহারা নিয়ে, অবয়ব নিয়ে উপস্থিত হবে, ভয়ঙ্কর রূপে উপস্থিত হবে। কারণ সেটা অনেকটাই না, সেটা গুনাহগার। তার কাছে মালাকুল মউত একটি ভয়ঙ্কর রূপ নিয়ে উপস্থিত হবে। আর মালাকুল মউতের এই ভয়ঙ্কর রূপ দেখে তার আত্মা ছুটাছুটি করতে থাকবে, লুকানোর চেষ্টা করবে। বলেন তো, যতই ছুটাছুটি করো, যতই লুকানোর চেষ্টা করো, মালাকুল মউতের হাত থেকে কি রেহাই পাবে? ওয়াইন কুনতুম ফি বুরুজিন মুশায়্যাদা, কোথায় যায়? কোথায়? পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে গিয়ে লুকালে মালাকুল মউতের হাত থেকে বাঁচা যাবে? আছে এরকম জায়গা? নাই। আপনি কি দুর্গ তৈরি করবেন, বিশাল প্রাসাদ, কেল্লা, মজবুত দুর্গ আপনি নির্মাণ করলেন, আমার মৃত্যু হতে দিব না। যখন মালাকুল মউত আসতে চাইবে, তখন আমি ওই কেল্লার ভিতরে ঢুকে যাব।
গেট গুলো লাগাই দেব, জানালা গুলো বন্ধ করে দেব, আর মালাকুল মউত আজরাইল সেখানে ঢুকতে পারবে না। বিষয়টি এরকম। তুমি কোথায় গিয়ে আশ্রয় নিবে? সেই সুপ্রতিষ্ঠিত সে মজবুত দুর্গের ভিতরে গিয়ে যদি তুমি লুকাও, সেখানে মালাকুল মউত তোমাকে নিয়ে আসার জন্য তৈরি। বাঁচার কোনো জায়গা নেই, বাঁচার কোনো সুযোগ নেই। তার আত্মাটা ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করবে, দেখতেছি আজরাইলের ভয় করো। যে দেখেছে সে জানে আজরাইলকে দেখতে কেমন, কিন্তু যারা দেখছে তারা তো আমাদেরকে বলে যাওয়ার কি পাই নাই, সুযোগ পাই। আজরাইলকে দেখলে হাত লেগে ঠিক থাকবে না, সব আর স্বাভাবিক থাকবে না, সব উল্টা উল্টা করবে। আমরা বলি না যে স্ট্রোক করে মারা গেছে, কি করে মারা গেছে? স্ট্রোক করছে কেন? আমরা বলি যে আধুনিক শব্দ, তো আগে বলা হতো। আগের দিনে মারা গেলে আমার কথা যে মারা গেছে আজরাইল নিয়ে গেছে। এখন আমরা যে মুখে মারা যায় হঠাৎ করে, তখন জিজ্ঞেস করলে স্ট্রোক করছে, কি করছে? স্ট্রোক করছে। এটা স্ট্রোক করে না, ও আজরাইলকে দেখে সব শেষ। আজরাইলকে দেখি কি স্ট্রোক করছে, মানে আজরাইলকে দেখছে ওর সব কি হয়ে গেছে, ব্লড মারা ভিতরে। হার্ট আর আপন অবস্থায় ঠিক নাই, কলিজার আপন অবস্থায় ঠিক নাই, ফেটে গেছে আজরাইলের সে ভয়ঙ্কর রূপ দেখে। ভাই বুঝতে বুঝলো, আমি আপনার যদি নেক আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে না যায়, নিজেকে প্রস্তুত না করি, গুনার মতে ডুবে যদি আমরা জীবন কাটাই, নিজের মন মতো যদি জীবন কাটাই, নফসে আমরা নিয়ে যদি মৃত্যুর মুখোমুখি হয়, তাহলে আজরাইলকে দেখার পর আমাদের এই অবস্থা, আমাদের এই অবস্থা ভিন্ন কিছু না। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আমাদেরকে মরতে হবে, আজরাইলকে দেখতে হবে, কবরে যেতে হবে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, রবের সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব দিতে হবে। এই কথাগুলো কোনো ভুল আছে? এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো? এগুলো আমাদের সামনে আসবে। ভাই দোস্ত, আমরা যদি আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী কাটায়, মানুষ যখন আল্লাহর হুকুমকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত জীবন আদর্শকে সামনে রেখে যখন চলে, তখন তার অন্তর আত্মাটা নফসে মুতমাইন্না হয়ে যায়। কি হয়ে যায়? নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আর ওই নফসে মুতমাইন্না বিশিষ্ট ব্যক্তিকে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসেন, তখন সে স্বাভাবিক অত্যন্ত সুন্দর মিষ্ট চেহারা দিয়ে উপস্থিত হয়। তার শেষে শত শত হাজার হাজার জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, যখন মালাকুল মউত এরকম আল্লাহ ওয়ালা পরেজগার দিনদার ব্যক্তির সামনে আসে, তখন ওই ব্যক্তিটা আনন্দিত হয়ে যায়। আজরাইলকে দেখে কি হয়ে যায়? আনন্দিত। কোথায় ছিলাম, কোথায় পড়েছিলাম, কোন সমাজে, কোন পরিবারে, কোথায় আমি এত কষ্টে জীবনে ছিলাম। কত সুন্দর ফেরেশতা ইস্তেকবাল করার জন্য তার কাছে উপস্থিত হয়ে যাবে, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, তার আত্মাটাকে মুড়ায় নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে খুশবু ছড়াবে। আর ওই প্রিয় আত্মার অধিকারী ব্যক্তিটি পাগল পারা হয়ে যাবে আজরাইলের সাথে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, পাগল পারা হয়ে যাবে। আজরাইল যখন তার আত্মাকে নেওয়ার জন্য কষ্ট করতে হবে না, তাকেও কষ্ট দিতে হবে না। যখন আদেশ করবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজরাইল ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর হুকুমে বেরিয়ে আসো। সুন্দর করে সেই মুমিন ব্যক্তির আত্মাটা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার পবিত্র বান্দার পবিত্র আত্মা নিয়ে আজরাইল এসেছো, ও পবিত্র আত্মা, তুমি আমার নেককার বান্দাদের তালিকাভুক্ত হয়ে যাও আর আমার নেককার বান্দাদের সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।